মায়ের ওপর তোর এত দরদ উঠছে, মানে মায়া মমতা একদম জেগে উঠেছে যে দেখো ছোট্ট ছেলে কি বলছে লোকের মাকে, মানে আমার এগেইনস্টে তুই ভিকটিম কার্ড খেলছিস। আয় তোকে তার কিছু ভিডিও দেখা। নিজে একজন রোস্টার হয়ে ফার্স্ট টাইম কোনো রোস্টারকে নিয়ে রোস্ট করতে চলেছি, আর সেই রোস্টটা হবে সুপ্রিয় মাঝি মানে ছোট্ট ছেলেকে নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো, এই টপিকে আমি একটু পরে আসছি। তার আগে বলে রাখি, দুর্গাপূজার 2-3 দিন আগে আমাদের বাংলা কমিউনিটিতে কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। আর এই কন্ট্রোভার্সিটা মেনলি হচ্ছে আয়নিক অংশুমান তিথি তুষারকে নিয়ে একটা রোস্ট করেছিল। সেই রোস্টটা তিথি তুষার না নিতে পেরে আয়নিক অংশুমানের চ্যানেলে পরপর 3টা স্ট্রাইক মেরে দেয়। দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। মানে সারাক্ষণ ওরা একজন রোস্টারের পেছনে পেছনে ঘুরে বেড়ায়, অথচ ওরা নিজেরা রোস্ট নিতে পারে না। আমি আমার ভিডিওতে কোনো গালাগালি দিইনি, কোনো রকম নোংরা কথাও বলিনি, জাস্ট রোস্টিং করেছি, আর সেই জন্য আমার চ্যানেলে এতগুলো স্ট্রাইক মেরেছে। তারপর থেকে এই কন্ট্রোভার্সিটা মেনলি শুরু হয়েছিল। চলো আজকের ভিডিওতে এটা নিয়েই কথা বলবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে কন্ট্রোভার্সিটা শুরু হয় আমাদের বাংলা কমিউনিটিতে। আর এই কন্ট্রোভার্সিটা মেনলি হয় তিথি তুষার এবং আয়নিক অংশুমানের মধ্যে। আয়নিক অংশুমান তিথি তুষারকে নিয়ে একটা ভিডিও বানাইছিল, যেই ভিডিওতে আয়নিক অংশুমান বলে যে তোমার মাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী অ্যাওয়ার্ড ছুড়ে মার। তোমার মার নিশ্চয়ই লেগ পিস বেশি পছন্দ। ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ, চিকেন লেগ পিস। এই কথাটা আয়নিক অংশুমান বলেছিল কারণ তিথির মা তিথির পায়ে চুম্মা খেয়েছিল, তার জন্য আয়নিক অংশুমান বলে তোমার মাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আয়নিক অংশুমান পরে একটা ভিডিও আপলোড করে, যেই ভিডিওতে সে বলে যে তার মাকে নিয়ে ভিডিও করাতে তিথি তুষার নাকি স্ট্রাইক মারেনি। এই সমস্ত আগের ভিডিও ছিল, সেই সমস্ত ভিডিওকে নিয়ে আয়নিক অংশুমান পুনরায় রোস্ট করে, তার জন্য নাকি সেই সমস্ত ভিডিওতে তিথি তুষার স্ট্রাইক মারে। চলো দেখে নেওয়া যাক ওরা আমার ঠিক কোন কোন ভিডিওতে স্ট্রাইক মেরেছিল। আচ্ছা তোমাদের কিউট তিথিরি লোকের আঙুল চেটে খেয়ে সেই স্বাদ লাগছে, তাই না? গালে তুলে ভাত খাওয়ানো পর্যন্ত ঠিক আছে, তা বলে নিজের আঙুলও চাটাবি? সকাল সকাল তোমার জন্য গুড়ের ডালনা হচ্ছে, খাবে দিদি খাবে? তুই এত কেন ভালোবাসো আমাকে? কিন্তু কথা বলার সময় একদম কচি কুড়ি হয়ে যায়, বাচ্চাদের মতো তুদলে তুদলে কথা বলে। তুই এত কেন ভালোবাসো আমাকে? ওরে আদামনি, এবার একটু শুধরে যা। এভাবে কথা বললে মোটেই তোকে কিউট লাগে না, অসহ্য লাগে, অসহ্য। শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি, এত শাড়ি কেনার পরেও বলছিস শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। আর মাকে নিয়ে ভিডিও করাতে নাকি স্ট্রাইক মারেনি, সেই ভিডিওটা এখনো চ্যানেলে আছে। এই কথাটা বলেছে আয়নিক অংশুমান। কিন্তু আমার ব্যাপার হচ্ছে তিথি তুষার এই সাইডে বলছে যে মাকে নিয়ে আয়নিক অংশুমান কথা বলছে, তার জন্য নাকি স্ট্রাইক মারা হয়েছে। আবার এই সাইডে বলে সেরকম ওই 3টা ভিডিওতে স্ট্রাইক মারছে, বাট যেই ভিডিওটা মাকে নিয়ে করছে সেটা কোনো স্ট্রাইক মারেনি। আর এটা আয়নিক অংশুমান প্রুফ সহ দেখাইছে আমাদেরকে। তো গাইস, তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি, ওরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তার মানে এর দ্বারাই বোঝা যাচ্ছে মাকে নিয়ে ভিডিও করাতে তিথি তুষারের কোনো যাই আসেনি। পাবলিকের কাছে একটু সিম্প্যাথি গেইন করার জন্য আয়নিক অংশুমানকে ঘাড়ে চাপাচ্ছে যে মাকে নিয়ে কথা বলছে, তার জন্য নাকি তার ভিডিওতে স্ট্রাইক মারছে। আর অপর দিকে আমাদের ছোট্ট ছেলে কালকেই একটা ভিডিও আপলোড করে, ছোট্ট ছেলে, যেটার বেশিরভাগ কথা আমাদের তিথি তুষারকে নিয়ে সাপোর্ট করেছে এবং আয়নিক অংশুমানকে নিয়ে রোস্ট করছে। কোথায় আয়নিক অংশুমানকে সাপোর্ট করা দরকার, তার জায়গায় ছোট্ট ছেলে তিথি তুষারকে সাপোর্ট করছে এবং আয়নিক অংশুমানকে নিয়ে রোস্ট করছে।
বলি কি হয়েছে? কন্ট্রোভার্সি বাঁধার পর ছেলেটা অনেক ক্রিয়েটরকে মেল করেছে, মেসেজ করেছে হেল্পের জন্য, সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছে আমাকে সাহায্য করার জন্য। আর আমাকে পোক করেছে। আমি ভালো করেই বুঝতে পারছিলাম যে তিথি তুষারকে নিয়ে ছোট্ট ছেলে রোস্ট করবে না, বরঞ্চ কিছু কথা বলবে যাতে পাবলিকের কাছে সিম্পেথি গেইন করতে পারে ছোট্ট ছেলে। তার জন্য তিথি তুষারকে নিয়ে জাস্ট কয়েকটা কথা বলেছে। কাকিমাকে টানাটা তোর উচিত হয়নি, কারণ তোর জন্য কিছু বালছাল ক্রিয়েটর কাকিমাকে এখন গালিগালাজ করছে। তিথি তুষারের অনেক ভিডিও আছে রোস্ট করার মতন, রোস্ট করে ধুয়েস্টের মতন ভিডিও করলে রোস্ট হবে, এটা স্বাভাবিক। এবার রোস্ট করবি কি স্ট্রাইক খেলবি সেটা তোদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোরা পোদ মারাগা, আমায় পোক করে কথা বললে পোদে আঙুল ঢুকিয়ে দেবো, সেটা তুষার হোক বা আইরনিক অংশু। বাই দ্য ওয়ে, তোর কোন অংশটা আইরনের রে? বাট বেশিরভাগ কথায় আয়নিক অংশুমানকে নিয়ে রোস্ট করেছে। হেল্পের জন্য, সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছে আমাকে সাহায্য করার জন্য। আর আমাকে পোক করেছে। আর সেটা আমি ভালো করেই জানতাম, কারণ তিথি তুষার ছোট্ট ছেলে ভালো বন্ধু হয়, তার জন্য ছোট্ট ছেলে কখনোই তিথি তুষারকে নিয়ে রোস্ট করবে না, সেটা ভালো করেই জানার ছিল আমার। বলছি দাদা, এখন কমেন্ট বক্সটা চেক করেছো তোমার লেভেলটা কতটা আলাদা? এখন দেখো, পাবলিক সব কিছু করতে পারে, পাবলিক তোমাকে যেরকম উঠাইছে চাইলে নামায়ও দিতে পারে। সত্যের পথে চলো, রং পথে না। তো ভিডিওটা আই হোপ ভালো লাগছে, যা কিছু শেয়ার করার ছিল তোমাদের মাঝখানে শেয়ার করলাম। আই হোপ দুর্গাপূজা তোমাদের ভালো কাটবে, সবাই ভালো করে মজা করে দুর্গাপূজাটা কাটাও। পরশু দিন থেকেই দুর্গাপূজা, আর এদের ব্যাপারে বেশি কিছু বলার নাই, এদের কন্ট্রোভার্সি চলুক, আমরা দেখে মজা নিই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা ব্লগ চ্যানেল আছে, জানো কি না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা গিয়ে অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে।